আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো, তোমাদের পড়াশোনা ভালো চলছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ডি ইউনিট বা ঘ ইউনিটে পরীক্ষা দিয়েছো, তোমাদের কিন্তু দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করেছে এবং প্রথম মাইগ্রেশনের ফলাফল অলরেডি দিয়ে দিয়েছে। তোমরা কিভাবে কোথায় ভর্তি হবে সেটা ভিডিও শেষে লিংক পেয়ে যাবে, কবে কত দিনের মধ্যে তোমরা ভর্তি হতে পারবে সেগুলো জানিয়ে দিয়েছি আমার আগের ভিডিওতে। ঠিক আছে, তো সর্বপ্রথম তোমাদেরকে একটু বলবো ডি ইউনিটের বিষয়টার আগে, যে তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সফল হয়েছ, তোমাদের জন্য আমরা ডেসক্রিপশন বক্সে গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রেখেছি। সেখানে আমাদের গ্রুপ রয়েছে, তারপরে হচ্ছে সেখানে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে। সেখানে আমাকে ফেসবুক পেজে মেসেজ করলে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরবর্তীতে যত আপডেট, সেটার জন্য আমাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে, তোমরা সেখানে জয়েন করবে এবং সার্বিক সহযোগিতা, হেল্প বক্স যেটাকে আমরা বলতে পারি, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো আমাদের ফারুক একাডেমির মেসেঞ্জার গ্রুপে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটু বলি যে ডি ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, প্রথম দ্বিতীয় মেরিটে দেখো কত পর্যন্ত গিয়েছে। বাণিজ্য শাখা থেকে 75 মেরিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। সো পরবর্তীতে তোমরা 65 আসনের বিপরীতে 75 পর্যন্ত গিয়েছে 61 থেকে। সো 61 থেকে 75 পর্যন্ত গেল। তৃতীয় মেরিটে কত দূর পর্যন্ত যেতে পারে? তৃতীয় মেরিটে যদি আমি প্রেডিক্ট করি, তাহলে এখানে 82-83 পর্যন্ত বা 82-83 এরকমই স্টুডেন্টরা সাবজেক্ট পাবে। 82 অথবা 83-84 এর মধ্যে শিক্ষার্থীরা সাবজেক্ট পেতে পারে। ঠিক আছে, এবং আলটিমেটলি কত দূর পর্যন্ত যাবে সেটা তোমাদেরকে আরেকটা ভিডিওতে আমি একটু অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে, আসলে এইসব বিশ্লেষণ না করে অযথা বলা যায় না, এবং আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি দেখব, তারপরে তোমাদেরকে বলবো। যেমনটা আমরা দ্বিতীয় মেরিটে কত দূর পর্যন্ত যাবে প্রথম মেরিটের সাবজেক্ট দেওয়ার পরে কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা দেখো, মানবিক শাখা থেকে 385 আসনের বিপরীতে 770 পর্যন্ত গিয়েছে দ্বিতীয় মেধা তালিকায়। আমরা জানি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু 7-8টা পর্যন্ত মেধা তালিকা প্রকাশ করে, তারপরে দেখা যায় গণবিজ্ঞপ্তি দেয়। সো পরবর্তীতে এই মেরিট লিস্ট যে প্রকাশ করবে, আমরা অনেক দূর পর্যন্ত কিন্তু প্রত্যাশা করছি যে এই বছর সাবজেক্ট পাবো অনেক দূর পর্যন্ত, যেহেতু অনেক বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, তারপরে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এগুলোর কিন্তু ভর্তি প্রক্রিয়া এখনো শুরু হয় নাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তারপরে রাজশাহী, এইগুলোতে কিন্তু ভর্তি পরীক্ষার, যদিও জাহাঙ্গীরনগর হয়েছে, কিন্তু এইগুলোর এখন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হয় নাই, যার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আরো সিট ফাঁকা হবে। ঠিক আছে, তো যারা ওয়েটিং লিস্টে রয়েছে তোমাদের জন্য কিন্তু এটা প্লাস পয়েন্ট হতে পারে। ঠিক আছে, আচ্ছা, 770 পর্যন্ত গিয়েছে। এরপরে হচ্ছে মানে 500 প্রায় 500 একটা সিট কম, 499টি আসনের বিপরীতে 770 পর্যন্ত দ্বিতীয় মেধা তালিকায় সাবজেক্ট এসেছে। এরপরে এখানে তৃতীয় মেধা তালিকায় দেখা যাবে যে 900 পর্যন্ত শিক্ষার্থীরা সাবজেক্ট পাবে। 900 পর্যন্ত তৃতীয় মেধা তালিকায় বা 880 বা 90 এর উপরে। ঠিক আছে, 900 পর্যন্ত ধরতে পারো। 900-র মধ্যে যারা রয়েছে, তোমরা কাগজপত্র রেডি রাখবে যাতে তৃতীয় মেধা তালিকা প্রকাশ করার পরেই তোমরা ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, আচ্ছা, বিজ্ঞান থেকে সিট ছিল 130টি। এখানে কিন্তু দেখো বিজ্ঞান শাখা থেকে তোমার এই সাবজেক্টগুলোতে খুব বেশি শিক্ষার্থীরা ভর্তি হয় না। তো তোমরা যারা চাচ্ছ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট লাগবেই, তোমরা এই বিজ্ঞান শাখা থেকে কিন্তু অনেক বেশি শিক্ষার্থীরা এই সুযোগটা পাবে। ঠিক আছে, দেখো প্রথম মেরিটে 161, দ্বিতীয় মেরিটে 292 পর্যন্ত গেছে। পুরো 100 জন শিক্ষার্থী, 161-র মধ্যে 100 জন শিক্ষার্থী কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম মেরিটে ভর্তি হয় নাই। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা আরো প্রেডিকশনটা আরো বেশি রাখতে পারি। দেখো 252 পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা সাবজেক্ট পেয়েছে। তৃতীয় মেধা তালিকায় দেখা যাবে যে এখানে 310 পর্যন্ত শিক্ষার্থীরা সাবজেক্ট পেতে পারে, 310 পর্যন্ত। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের তৃতীয় মেধা তালিকার প্রেডিকশন। আশা করব এর আশেপাশেই থাকবে, যেমনটা আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখেছিলাম।
সো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে কোন কোন ইউনিটের ভিডিও নিয়ে কথা বলবো সেইগুলো নিয়ে তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের যাদের সাবজেক্ট আসবে না, ওয়েটিং লিস্টে রয়েছে অথবা চাচ্ছ গুচ্ছে বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টগুলোতে তোমরা জয়েন করে সেখানে তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারো। সো এটা তোমরা করতে পারো। গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ন্যাশনালে একটা ভালো সুযোগ তোমাদের রয়েছে। গুচ্ছের মধ্যে প্রায় 14,000-এর বেশি শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবে। আর ডিসিইউতেও প্রায় আমরা দেখি যে প্রত্যেকটা ইউনিটের জন্য 3,000-3,500-এর মতো সিট রয়েছে। প্রায় 3টা ইউনিটের জন্য প্রায় 8,000, 7,000, 8,000 সিট রয়েছে শিক্ষার্থীদের জন্য। আর ন্যাশনালে তো বলা বাহুল্য যে 2 লক্ষ, 3 লক্ষ পর্যন্ত, 4 লক্ষ পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পায়। সো তোমাদের জন্য বেস্ট চয়েস হতে পারে এগুলো। তো তোমাদের জন্য এই আমাদের বি এবং সি ইউনিটের জন্য এক্সাম বেসে ভর্তি চলছে। আর আমরা কিন্তু প্রথম এক্সাম ব্যাচের প্রথম ব্যাচ শেষ করে দিয়েছি, দ্বিতীয় ব্যাচে আমরা কিন্তু ভর্তি করছি। আমাদের দ্বিতীয় ব্যাচের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী 1 তারিখ থেকে। তোমরা চাইলে কিন্তু এই এক্সাম ব্যাচগুলোতে জয়েন করতে পারো। আমাদের এক্সাম ব্যাচগুলো থেকে হুবহু প্রশ্ন কমন আসে, এটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি। সো প্রমাণ নাই এমনটা নয়, প্রমাণ আছে বিধায় আমি তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলি। সো পরবর্তী ভিডিওতে তোমরা কি নিয়ে ভিডিও চাও তোমরা আমাকে কমেন্টে জানাবে, এবং আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ব্যাচগুলোতে জয়েন করবে ইনশাল্লাহ। সো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ফারুক একাডেমির সাথেই থেকো।